ধন্যবাদ এবং স্বাগত জানাই আরেকটি ভিডিওতে। আজকে ভিডিওটি যারা অবিবাহিত মেয়েরা আছেন তাদের উদ্দেশ্যে। অবশ্যই প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন এবং এটি আশা করি আপনাদের উপকার হবে। আমাকে যিনি প্রশ্ন করেছেন তিনি বলেছেন, আসসালামু আলাইকুম স্যার, আমাদের পরিবারে 25-26 বছরের একজন অবিবাহিত মেয়ে আছে, পরিবারের সদস্য যাকে সর্বদা সবাই যন্ত্রণা দেয়। তবে তার খাওয়া গোসল সবকিছু ঠিক আছে, শুধু অন্যের ক্ষতি করার চেষ্টা করে, সমাজে বদনাম করে। তবে সেটা অগোছালো এবং অবিশ্বাস করার মতো বদনাম নয়, যেটা বললে আসলেই মানুষ বিশ্বাস করবে এবং মানুষের ক্ষতি করতে পারবে এমন করে। তবে তা সবার বেলায় করে না। নির্দিষ্ট ব্যক্তি যার সাথে প্রচণ্ড জেদ হয়, এর মধ্যে নিজেই ভাই ভাবি এদের পিছনে পড়ে থাকে। আসলে এটি কি কোনো মানসিক রোগ? আমাদের কি করে উচিত একটু জানাবেন প্লিজ। ধন্যবাদ আপনাকে প্রশ্নটি করার জন্য এবং ডিটেলস বলার জন্য। আপনি যার জন্য বলেছেন আপনার সম্পর্কে কি হয় সেটি যদি বলতেন তাহলে আর একটু ভালো হতো। আসলে আপনি যেই লক্ষণগুলোর কথা বলেছেন, অনেক সময় আপনারা শুনবেন বর্ডার লাইন পার্সোনালিটি ডিসঅর্ডার। অনেক সময় দেখা যায় পার্সোনালিটি ডিসঅর্ডার কারণেই হয়ে থাকে, কিন্তু আমরা স্পেশালি এখনই বলতে পারছি না তার কোনো পার্সোনালিটি ডিসঅর্ডার আছে। আপনি যে প্রশ্নটি করেছেন এবং প্রশ্নের লক্ষণগুলো এটাই অনুমান করে। তবে অনেক ক্ষেত্রে দেখা যায় যে এই ধরনের লক্ষণ, যেগুলো অন্যকে ক্ষতি করা, অন্যকে নিয়ে বিদ্রূপ করা, অন্যের যে জিনিসপত্র নষ্ট করা, সেক্ষেত্রে এমন হতে পারে নিজেদের ভিতরে কোনো মনোমালিন্য থেকে এটা হতে পারে এবং সেই মনোমালিন্য থেকে হয়তো তার ভিতরে প্রচুর রাগ, এগ্রেসিভ থেকে এই ধরনের যে আচরণগুলো সেগুলো করছে। আসলে এই যে যেই লক্ষণগুলোর কথা বললেন সেই লক্ষণ বেস করে তাকে কোনো মানসিক রোগ বা মানসিক রোগী হিসেবে আমরা চিহ্নিত করতে পারি না। আপনার এর ক্ষেত্রে যেটা হবে, হয়তো এমন হয়েছে তার ভাই ভাবি বা অন্য যারা আছে তাদের সাথে আরও কথা বলে বিষয়টি নিয়ে আরও জানাশোনা দরকার হবে। এই যে যার কথা আপনি বললেন তার কি অন্য কোনো, ওই যে আমি বললাম রাগ জেদ, সেগুলো আছে কিনা, তার অতীতে কোনো ট্রমা বা মানসিক আঘাত আছে কিনা সেটি আইডেন্টিফাই করা, তার অনেক বেশি মানসিক চাপ বোধগুলো তার কাজ করে কিনা সেগুলো আইডেন্টিফাই করা খুবই গুরুত্বপূর্ণ হবে। যখন একজন প্রফেশনাল কাউন্সেলিং বা ক্লিনিক্যাল সাইকোলজিস্ট অথবা সাইকিয়াট্রিস্ট এটা আইডেন্টিফাই করতে পারবেন, পরবর্তীতে কী করণীয় সেটি তারা জানতে পারবেন এবং আপনাদেরকে জানাতে পারবেন। এবং সেই ক্ষেত্রে আপনাকে যেটি করতে হবে, তাকে অবশ্যই একজন প্রফেশনালের কাছে নিয়ে যেতে হবে। এমনও হতে পারে আপনার পরিবারে যারা আছে তাদের মোটামুটি যারা ইম্পর্টেন্ট তাদেরকে নিয়েও কাপল কাউন্সেলিং বা অথবা আপনারা যে এই যে ম্যারেজ কাউন্সেলিং বা আপনারা যেটাই বলেন যে আপনার ফ্যামিলিতে যদি এমন হয় যে দুজনের ভিতরে সমস্যা, সেক্ষেত্রে তাদেরকে নিয়ে বসা বা বেশ কয়েকজন 4-5জন নিয়ে সমস্যা, তাদেরকে নিয়েও বসা লাগতে পারে। সো আপনাদের চিকিৎসাটি বা আপনার এই যে যার কথা শেয়ার করলেন তার জন্য এই ধরনের চিকিৎসা নেওয়াই যথোপযুক্ত হবে বলে আমি আশা করি। ধন্যবাদ।